যাবো না ভাই, যা তোর আর কল লাগবে না, কিন্তু 2100 দেওয়া লাগবে নি, পাকিস্তানি মুরগির গোস্ত দিয়ে বাদ দেওয়া লাগবে নি ভাই। তুই কামলা কারে কইস? তোর প্রয়োজন হলে তুই হ্যাঁ নাই। বলি তোমার চিন্তা হওয়া লাগবে না, ও যা খুশি তাই হরুক গেন, ও সারাদিন চয় থাকলেই হইলি। আর কোন দেশে আসি আমরা, কামলাও পাওয়া যাচ্ছে না, ধান মান গুলি শুই পড়ছে, ধান কাটা লাগবে, কামলা পাচ্ছে নি। যাই দে তো আর ভিতর কিডা আছে, আর শহরে যাবো এত রই, কামলাও কি পাবো না? এখন দেওয়া আছে, যাই দে ওর কাছে কয়া আছে। দুইজন দেওয়া আছে, কামলারা শোন, এনে আমার কাম হওয়া লাগবে। তুই কামলা কারে কইস? তোর প্রয়োজন হলে তুই হ্যাঁ নাই। দেখছিও কামলারে সাহস কত বড়, আমাকে কয় যে নিচে নেবে, আয় আসতেছি আমি, দাঁড়া। কিরে কামলারা, তোর এত বড় সাহস দিয়েছে কিনা, তুই গাড়ির তোর সাথে এত বড় গরমলি কথা কইস? কামলা লিলেই না তুমি গাড়ি চলে গেছ না, কামলার সাথে ভালোভাবে কথা কওয়া লাগবে, কারবার কথা কওয়া শেখ, তারপরে কামলা নিতে আসবি। শোন ভাই, যাওয়ার হয়েছে আমার, সে ওই গুবিদির তো মনে হয় 5 বিঘি ধান পানির সাথে মিশে যাচ্ছে, তাড়াতাড়ি আমার কাটা লাগবে, তাহলে ধান নষ্ট হয়ে যাবে না। কবে কাম করবো তাই ক। তুই কামার। আচ্ছা, তোমার ওই ধান কোন সময়, এই টাহিগা না লগিদারি আর বিলের মাঝখানের ধান না পাড়ির কাছের ধান? হ্যাঁ, কত দেখি। আরে বাপু, ধান তো আমার সে বিলের মধ্যে, ঠিক আছে, আর যেরকম প্রতিদিন বৃষ্টি আসতেছে, আমার ধান তো ডুবে যাবে না, কালকেই আমার ধান কাটা লাগবে, নৌকালি যাবো না আমি, মাথায় হওয়া লাগবে না নে। ওই পানির ভিতর ধান ভাই আমরা কাটি মাটি বলো না, তুমি অন্য লোক দেখো গা। দেখ তো, আগে আর কামলা দেখছি পানির ভিতর ডুব পাই ধান কাটছে, আবার ওই ধান মাথায় হরে লিয়াইছে, আর তোমার নৌকালি দেবে তা হচ্ছে না। ওই ফাঁসা পেশাল ওই ও দেখো গা, তোর মধ্যে অনেক কামলা আছে, ওখানে কথা কথা আমার সাথে কথা লাভ নেই। ওই শুকনা ছাড়া আমরা পানির ভিতরে আমরা কামলা দেই নি। আমি আবার যোগ দিই, ভয় পাই, আবার সাপের প্রতিদিন দেখতে শব্দ দিই। আমি বাবু যাইতে, তুমি যাও তো যাও। এই চল, 3 জন মানুষ লি যাবো, 2 কেজি গরুর গোস্ত, চল খাওয়া ভালো হবে না, সাথে পোলাও লি যাবো না। তোমার চেহারাটা দেখি তুমি সেই আমার পাড়া মেসের লাই। ও হ্যাঁ, মেসেরই তো রে। তুমি তো আগে লেগে শোষো না পানির বয়ে, আর তুমি আমার গরুর মাংস দিয়ে ভাত খাইবে না, এ কথা অধিক জায়গা কওগা। আমার পাড়া আমার সামনে কয় না, তুমি মেসের সেই 71 কাটতি তুমি মেসের। যত বড় মুখ লয় তত বড় কথা। শোন ভাই, এসব কিছু হইলো 8 হতে 1500 টাকা কামলা বলতে, আর তোরে দিতাম 600 টাকা, যেটা আওয়াজ তো ওইটা দিয়ে তোরে গরু গোস্ত শুনলো না তো, তোরা থাক, আমি চলে গেলে। হ্যাঁ, তাই তো কই 8 1500 2 কামলা, আর শালা আছে দেখো না আমাকে লিবির 600 টাকা। হ্যাঁ, ফাইদলে মালাপ করো। শালারে এত কইলে আমাদের গরুর গোস্ত দিয়ে খাওয়াবো না, শালারা তা শুনলে না, আমার টাকাও বাঁচতে কাম হচ্ছে, আর এক মকলে থেকে দেখা যাচ্ছে। যা আগের বার তো ওই শালারে ফাইথেন দাহে অপমান হচ্ছিল, এবার কাছে যায় কব যাতে কামে আমার আছে। মকলেশ ভাই, এনে এ তিল মিল পরে নিবি, আমার কটা দিন ধান কেটে দে আগে। আসি হুট করি কথা নেই, বাতরা নাই, ধান কাটার কথা করছিস, তো বিকালে বাজারে আই, বিকালে আলোচনা হবো না, কেন তো আমি ব্যস্ত আছি একটু। বিকালে বাজারে মাজারে তুই এমনই ক, কালকের দিন আমার ধান কাটি দে, আমার ধান সে ওই বুবিদির কাদায় ডুবে যাচ্ছে। আমি পানির মধ্যে নাকি ডাঙায়? পানির মধ্যে না, তাহলে ভাই আমার কাম হইল না, আমি এখানে শুনি পর কাম করতে ভাই, আমার কাম এবার শেষ হচ্ছে না। শোন, বাজার কত 600 হলো, তোকে 700 দেবো না, তুই চল। 600 কোনে 2000 টাকা করে চলছে বর্তমানে কামলা, 600 টাকা 600 টাকা ভাই। ওদের তো 2100 দেবো না, চল কালকে চল। কবে? কালকে খাওয়া দাওয়া কি দিয়ে দেবো নি? খাওয়া তো মুরগি গোস্ত দেবো না। মুরগির গোস্ত? হ্যাঁ। দেশি না ব্রয়লার? তুই কোনটা খাবো, দেশি না ব্রয়লার, কোনটা খাবো তুই? আমার ভাই হচ্ছে ব্রয়লার খেলে এবার সমস্যা, আমার দেশি দিলে বেশি ভালো হবে না। আর তো পাকিস্তানি মুরগি দেবো না, চল তুই তাও কাল কাম হয়ে দে। তাহলে কি 2100 দেবো নি তো আবার? হয় 2100 দরকার হলে তুই বানালে কয়টা। আচ্ছা মেসের ভাই, আমি তখন কাম কাজ করতেছি, বুঝছি বইটা সাফ করতেছি, তো আমি
যাবো না ভাই যা, তোর আর কল লাগবে না, কিন্তু 2100 দেওয়া লাগবে নি, পাকিস্তানি মুরগির গোস্ত দিয়ে বাদ দেওয়া লাগবে নি ভাই, তাছাড়া আমি যাবো না হল, তো আমি যাবো না, যা যা। আচ্ছা তাহলে সকালবেলা চলে যাস, তোর যা আবদার আছে সব আমি পূরণ করে দেবো না, সকালবেলায় চলে যাস। শালার 600 টাকার কামলা করলাম, 3 কামলার দাম 3 6 1800 টাকা। শালা রাজি হলি না 700 হইলি, 3 7 21, ওটাও একতরে রাজি হয়েছে, যাক গে 300 টাকা বাঁচতে তাও মুরগি কিনতে পারতাম, মুরগি আবার কিনে দেবো না বলে। তাও তো কাল দেখ ধান মান কাটি দিক আমার, ধান আসলে তো বল খের বেশি সব হয়ে যাবে নি, আর কিছু লাগবে না, খালি খের শুকিয়ে ব্যস্ত। অত চিন্তা ভাবনা লাভ কি, ভালো একটা মুরগি তো খাবি, তাইছে তার জীবন তো কেটকি মহিলাম, এমন একটা মুরগি খাওয়াই দিবি কেবা। ওই অনে আর ওইটু কাম হরি কাম ছয়ে আছে, কামলা ঠিক করতে আসলাম, কাল 3 জন যাবেন না। আমার সাথে তো ভালো কামলা কিডা, তোমার কিডা কামলা দিলে, তার নামটা একটু কত শুনি দেখি আমি। আমাকে দেখ কিরা কাম হরি দিবি নি, কালকে বুড়ালে যায় দেখে আসিস, আর তোরা তো কাম হরিস তাও যাস, পাকিস্তানি মুরগি মিঠি থুয়াইছি। আমার কাছে গরুর মাংস মিটিয়ে আমার কাছে পাকিস্তানি মুরগি গল্প রে, হ্যাঁ শেষ আমি বাদ দেও গা। তো তো ওই পাড়ার মকলে তো কাল আমার কাম হরি দিবি নি, বুঝছিস, কাল দেখে আসিস। ও আমার পাড়া মুখলেতে কথা কলি, ও তো সারাদিন দেহি টুকটুক করি থালপালের সাথে দেই, মোবাইলে কি দিন পাশে দিয়ে খেলে, আর সময় মতন করা ঘাস কাটিয়ে আসে, ওকলি দেবে ধান কাটবে, ফাইন কথা কইছ, বুঝবে না। বলি তোমার চিন্তা হওয়া লাগবে না, ও যা খুশি তাই হরুক গেন, ও সারাদিন চয় থাকলি হইলি। তোমরা আমার চেনো না, আমি ওই ফজরের সময় ডাইলি দেয়, মাগরিবের সময় বাদ পাঠাবো না, তাও আমার কাম ঔষধ ধরে নেবো না। কখন তো আমি ফজরের সময় যাও, ফজর সময় ডাই তুলে যাইছিলে না, যাও লিয়ে যাও, যা তোমার কামলা সদা লাগবে নি, আর হলে গা পাঠা পা তুলে দিয়ে নৌকা ভাড়া আমি টানা শুয়ে থাকবেন, এরম বেহায় ফ্যান বইদনের ঠেলাটা।